কিছুদিন ধরেই আমার মুখে ব্রণর সমস্যা হচ্ছে, তো এটাকেই বাড়িতেই ঠিক করতে চাই। তাই তোমাদের সঙ্গে আমি আজকে একটা টিপস শেয়ার করব, যাদের অয়েলি স্কিন তারা কিভাবে বাড়িতে খুব সহজে ব্রণ দূর করতে পারো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সবার প্রথমে আমাদের মুখটা অয়েল ফ্রি করতে হবে। আমাদের যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু আমাদের একটু বেশি র্যাশ ব্রণর সমস্যা হয়, আর একটা ব্রণ থেকেই পাশে দেখবে মুখে এক একটা ব্রণের সৃষ্টি হয়, যেগুলো খুব ব্যথা হয়, সারতে অনেক সময় লাগে। আমাদের বাড়িতে এত বড় একটা নিম পাতার গাছ রয়েছে, তো এই নিম গাছ থেকে আমি আজকে একটু নিম পাতা তুলে নেব, আর এই নিম পাতা দিয়ে আজকের একটা ব্রণর দারুণ ওষুধ তৈরি করতে পারবো। তো চলো, এই নিম পাতা কিন্তু আমাদের মুখের অনেক সমস্যা দূর করে থাকে। এই আমাদের ধরো র্যাশ ব্রণর যে সমস্যাগুলো হয় সেগুলো নিম পাতা খুব ভালোভাবে কিন্তু আমাদের সাহায্য করে থাকে। যেমন ফোড়া ফুসকুড়ি হলে যেমন আমরা নিম পাতা ব্যবহার করি, সেরকমই মুখে আমরা নিম পাতার ব্যবহার করতে পারি। কিভাবে চলো দেখে নাও। প্রথমেই আমি নিম পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ নিম পাতাটা খুব ভালো করে যদি না ধুই তাহলে মুখে ইউজ করাটা খুব একটু রিস্ক হয়ে যায়। সেই জন্য আমি নিম পাতাটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু মুখে অ্যাপ্লাই করতে পারি। নিম পাতা খুব সুন্দর করে ধুয়ে তারপরে আমি একটু জলের সাথে নিয়ে এখন গরম করতে বসিয়েছি। আর এরপরে আমি একটু নিম পাতা নিয়েছি, নিয়ে এভাবে শিলে কিন্তু বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারো। একটু জল দিয়ে বাটবে, দেখবে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, যেন কোনো রকম পাতা পাতা ভাব না থাকে। একদম মিহি হয়ে গেলে তখন বুঝবে বাটাটা একদম কমপ্লিট। তো তার মধ্যে আমার এই নিম পাতার জলটা ফুটেও গিয়েছিলো। এবারে আমি শুধু ভাপটা নিয়ে নেব। এই নিম পাতা জলের যে গরম ভাপটা, এটা কিন্তু আমাদের মুখকে ভিতর থেকে পরিষ্কার করবে, আর যে আমাদের মুখের এক্সট্রা অয়েলগুলো থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করবে। পুরো মুখে ভাপ নেওয়ার সাথে সাথে যেখানে আমার ব্রণ হয়েছে কয়েকটা, সেখানে একটু বেশি করে ভাপ নিয়েছি। তাতে করে আমার ওই ব্রণগুলো এক্সট্রা করে আর কোনো রকম বেড়ে যাওয়ার ভয় থাকবে না। আমরা যখন গরম জল মুখে অ্যাপ্লাই করব, মানে গরম জলের ভাপ আমরা যখন নেব, তখন না খুব হাউহাউয়ে গরম জলটার ভাপ আমরা মুখে নেব না। তখন আমাদের মুখে অনেক বেশি ক্ষতি হতে পারে, মুখ কিন্তু পুড়ে যেতে পারে, যার কারণে আমাদের মুখটা কিন্তু একদম ক্ষতির দিকে চলে যাবে। তাই আমরা যখনই গরম জলের ভাপ নেব তখন কিন্তু আমরা একদম উষ্ণ গরম জলের ভাপটা নেব, যাতে করে আমাদের হেলদি থাকে, স্কিনটা অনেক উজ্জ্বলও হয়। তো সেরকমই আজকে আমি নিম পাতা ফোটানো জলটা একটু উষ্ণ অবস্থায় রেখে ভালোভাবে তুলো দিয়ে রবিভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তাতে করে আমার মুখটা পরিষ্কার হচ্ছে, ভালো টোনারের কাজ করছে, আর অ্যান্টিব্যাকটেরিয়ার যে গুণ আছে নিম পাতায় সেটা আমার ত্বকে গিয়ে অনেক বেশি আমাকে হেল্প করবে ব্রণ কমানোর জন্য। আর ব্রণতে একটু বেশি পরিমাণে কিন্তু আমি তুলো দিয়ে পরিষ্কার করে নিই চারিপাশে, যাতে আমার এক্সট্রা ব্রণগুলো আর না হয়, আর ব্রণটা একদম বড় না হয়, একদম ব্যথাটা কমে যায়। সেই জন্য আমি কিন্তু ওই নিম পাতার জলটা ওইভাবে অ্যাপ্লাই করলাম কিছুক্ষণ, মানে ওইটা অ্যাপ্লাই করতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট মতন, তাতে করে একটু ভালো ফল পাওয়া যাবে। ভালো করে পরিষ্কার করার পরেই একটা প্যাক বানাতে হবে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আমি নিয়েছি একটুখানি মুলতানি মাটি, একটু অ্যালোভেরা জেল, আর একটু নিম পাতার বাটা নিয়েছি, একটু মধু নিয়েছিলাম, আর উষ্ণ গরম জল যেটা ছিল ওটা দিয়ে প্যাকটাকে সুন্দর করে গুলে নেব। একটু টাইম নিয়ে গুলবো, যাতে করে সব উপকরণগুলো খুব সুন্দর মিক্স হয়ে যায়। তারপরে যখন মিক্স হয়ে যাবে তখন আমরা হাতের সাহায্যে নিয়ে দেখব যে আমাদের হাতে কোনো রকম কিছু বাঁধছে কিনা। যখন দেখব একদম মিহি লাগছে হাতে লেগে, তখনই ভাববো আমাদের এটা মুখে অ্যাপ্লাই করার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এরপরে আমি সুন্দর করে মুখে অ্যাপ্লাই করে নেব। যখনই আমরা মুখে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেন মুখে কোনো রকম ঘাম এক্সট্রা না থাকে। একটু ঘেমে গেছিলাম বলে আমি ভালোভাবে আবারও কিন্তু মুখের ঘামটাকে আস্তে হাওয়া দিয়ে জুড়িয়ে নিয়েছি, যেহেতু কোনো রকম এক্সট্রা তেল যেন আমাদের মুখে না থেকে থাকে সেটাকেই দেখতে হবে। তাই এবারে একদম পরিষ্কার মুখে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব। যেখানে ব্রণ রয়েছে সেখানে তো অনেক বেশি করে আমি একদম মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তাছাড়া গলাতে মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে পারি। গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি আমি, কারণ গলাতে অনেক সময় গরমকালে অনেকেরই দেখবে ঘামাচি, র্যাশ এসব বেরোতে থাকে। তোমরা যদি গলাতেও এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে থাকো, দেখবে তোমাদের এই সমস্ত সমস্যাও হবে না। আর আমাদের মুখে শুধু মাখলেই হবে না, ভিতর থেকে আমাদের হাইড্রেট থাকতে হবে। প্রচুর পরিমাণে জল খাও, মুখকে একদম তেলমুক্ত রাখতে পারবে তাহলে। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে আমি 1 গ্লাস জল খেয়ে নিলাম। স্নান করতে যাওয়ার আগে 1 গ্লাস জল আমাদের স্কিনকে অনেক বেশি পরিবর্তন করতে পারে, সেই কারণে 1 গ্লাস জল খেয়ে নিলাম। কারণ ফেস প্যাকটা শুকোনোর পরে জল খেতে প্রবলেম হবে, তাই ফেস প্যাকটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ তোমাদের পছন্দ মতো তোমরা কোনো কাজ করে ফেলতে পারো। আমার একটা পড়া গল্প বাকি ছিল, সেটাকেই আমি কিন্তু একটু কমপ্লিট করে নিলাম।
মুখটা কিন্তু একদম খটখটে শুকনো করব না, প্রায় 15 মিনিট মতন রাখবো। তারপরেই আমি কিন্তু এটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে ফেলবো। খটখটে করে শুকনো করব না, কারণ যখন আমি জল দিয়ে উঠাবো এটা, যাতে আমার মুখে খুব সুন্দরভাবে আমি একটু স্ক্রাবিং করতে পারি এই ফেস প্যাকটারই সাহায্যে। খুব খটখটে শুকনো হয়ে গেলে সেটা করতে কিন্তু খুব অসুবিধা হবে। আর যদি খুব ভালোভাবে জল দিয়ে এভাবে আমি মুখে কিছুক্ষণ স্ক্রাবিং করতে পারি, তাহলে না আমাদের মুখে অনেক বেশি ভালো ফল দেবে এটা। কারণ আমাদের মুখে ব্রণ র্যাশ বেরোনোর সমস্যাটা একদম আর হবেই না। আস্তে আস্তে ব্রণর ব্যথাও কমবে, আর ব্রণগুলো বড় বড় হবে না, আর ব্রণগুলো কিন্তু অনেকটা বসে যাবে মুখে। ফেস প্যাকটি তোমরা স্নান করতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো। তাছাড়া রাতটা ঘুমানোর আগেও কিন্তু তোমরা এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারো এই টিপসগুলো ফলো করে। আমাদের অবশ্যই দরকার একটি সানস্ক্রিন বা ময়শ্চারাইজার, যেটা আমাদের মুখে হাইড্রেট করবে, অবশ্যই অয়েল ফ্রি হবে। সেই কারণে আমি পন্ডসের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করছি, যেটা আমাদের মুখে খুব ভালো হাইড্রেট করবে, একদম অয়েল কন্ট্রোল করবে, যেটা একদম জেল বেসড। আর রাত্রেবেলা হলে তোমরা এই ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করতে পারো, বা কোনো জেল বেসড নাইট ক্রিম। ফেস প্যাকটি তোমরা অ্যাপ্লাই করতে পারো সপ্তাহে 2 থেকে 3 দিন। স্নান করার পর যখন আমি মুখটা মুছেছিলাম, তখন না ব্রণগুলো কতটা বসে গেছে, ব্যথাও কম হয়েছিল। তো তোমরা এভাবেই কিন্তু বাড়িতেই নিজের ব্রণ দূর করতে পারো খুব সহজে এই টিপসগুলো ফলো করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।